বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই রান্না হয়ে গেছে বা কেউ কেউ রান্না করছেন। আমিও আপনাদের মধ্যে একজন রান্না করছি। শুরু করছি বেলে মাছের ঝাল। কড়াইতে দিয়ে দিলাম মাছটা একটু আস্তেই হোক। ছিলে নিয়েছি মশলা, দেখুন নিয়েছি আমি কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে, এক টুকরো আদা। এটাই হবে আজকে আমার বেলে মাছের ঝালের মশলা। দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে, আর মাছ ভাজা হয়ে গেছে। এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা। মাছের ঝাল ফুটছে। বেলে মাছ, এর সাথে একটা টমেটো দানা ছাড়িয়ে এটাকে বেটে নিয়েছি, শিলে দিয়েছি। একটুও শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, কাঁচা লঙ্কাই দিয়েছি বেটে, সবই বেটে দিলাম। দেখুন আমার মাছের ঝাল দিয়ে দিলাম। কড়াইতে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা বাটিতে ঢালা ছিল তাই দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা জিনিসে এই মাছের ঝাল বা একটু মাছের ঝোল একটু ইউনিক কিছু হলেই মনে হয় যেন যে আমরা মাছের ঝাল সচরাচর করি, সবাই খায়, কিন্তু তার মধ্যেও যেন মনে হয় যে নতুনত্ব একটু মাছের ঝালটা গুঁড়িয়ে করলাম, তাতে একটু ধনেপাতা দেবো, একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, তার স্বাদটাই বদলে যাবে, তাই না? ঠিক আছে, আপনারা আসুন। আবারও আমন্ত্রণ রইল গোপুর নাম্বার রান্নাঘরে। আপনারা আসবেন। মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, মানে মনটা ভীষণ ব্যস্ত, এখন অনেক কাজ বাকি, তাই রান্নাটাও দেখানো একটা কাজ আমার। বলুন কেমন হয়েছে? আমি তো রান্না করেছি তাই আমি বলবো, খারাপ হলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এটাও বলবো, বা এটা বলিও, কিন্তু বলছি একদিন আসুন, আপনাদের পরিবার আপনারা সবাই একদিন আসুন। আমার সাথে যারা যুক্ত আছেন, যারা নাও যুক্ত আছেন, তাদেরকে যুক্ত করে আনবেন। আপনারা আসবেন আর একদিন আমার হাতে রান্না খেয়ে যাবেন, কেমন? তাহলে রাখছি, ভালো থাকবেন, ভালো রাখবেন। পরের ভিডিও আসার আগে ততক্ষণ সাথে থাকবেন। টাটা, বাই।